আসসালামু আলাইকুম। দেখো আমি কিরকম রান্না করি তোমাদের দেখাই। এখানে আমি রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, নুন, জিরা সব কিছু দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে সিম আলু দিয়ে দিচ্ছি আমি। সব সিম আলু দেওয়ার হলে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে ভালো করে মিশাই নিতে, এরপরে আমি এর মধ্যে কষানোর পানি দিয়ে দেব। তোমরা কে কি বলো জানি না, এর মধ্যে পানি দিয়ে যে পানিটা আমরা শুকায় ফেলবো তাকে আমরা কষানোর পানি বলি। এখন আমি পানিটা দিয়ে দেব। যে পানিটা দেওয়া হলে একটু নাড়াচাড়া করে নেব। এই পানিটা শুকায় ফেলানোকে আমরা কষানো বলি অথবা সিদ্ধ করার পানি বলি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এই পানিটা পুরো শুকায় ফেলবো। দেখো পানিটা ফুটতে শুরু করছে। পানিটা শুকায় আসলে এর উপরে ডিম দিয়ে দেব। দেখো ঝোলটা কি সুন্দর। এই দেখো এখন কতটা ফুটতেছে, পানি শুকিয়ে আসতেছে। দারুণ লাগছে। কি সুন্দর ঝোল টকবক করে ফুটতেছে। কত সুন্দর লাগছে। এই পানিটা যখন শুকায় আসবে তখন এর উপর দিয়ে আমি ডিম দিয়ে দেব। তোমাদের বলে রাখি আমি এটা ডিমের তরকারি করব। এই দেখো উপর দিয়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম যখন দেওয়া হয়ে যাবে, আর একটু জাল করে আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখো আমি ডিমটা দিয়ে দিছি, এরপরে পানি পুরো শুকানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি ঝোলের পানি দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এই যে আমি ঝোলের পানিটা দেওয়ার পরে একটু তরকারিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে পানি কম মনে হয়েছে, তাই আরেকটু পানি দিয়ে দিলাম। দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা কি সুন্দর এখন ফুটতেছে, কি দারুণ লাগতেছে। এখন এর মধ্যে আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিলাম, যাতে সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। কি দারুণ লাগতেছে। এখন আমার
এই যে তরকারিটার ফাইনাল লুক। খেতে অবশ্য আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু বাকি সবাই ভালো বলছে। ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।